প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এত সোজা না, পাঁচ পোলার বাপ পাঁচ পোলার জবাব দিতে এমনি যাওয়া যাব। কেমন দিনটা বুঝেননি? এরকম লাইট দিয়ে রাখতে হবে। সূর্যটা বাবা মাথার আধাত উপরে থাকবে, বক 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 করে বাবা মাথার মগজগুলা ঘেমে ঘেমে নাকে মুখে দিয়ে ঢুকবে, পান নিচে পড়ার মতো থাকবে না। কারণ এত ঘন মানুষ হবে, একজনের বুকের সাথে আরেকজনের বুক এমনি লাগানো থাকবে বাবা, বুকের পাজরের হাড়গুলা কর 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 করে আওয়াজ করবে, ঘামগুলা উপর থেকে নিচে পড়ার মতো থাকবে না। এতটাই ভয়ঙ্কর রে বাবা। 1 বর্গ কিলোমিটার আগুন বানাইল নমরুদ, যে আগুনের লেলিহান শিখা কয়েক মাইল উপর দিয়ে যায়, আকাশ দিয়ে পাখি উঠতে পারে না, ওই আগুনের বহু উপর থেকে জ্বলে পড়ে যায়। এত বড় আগুন দেখি আল্লাহর খলিল ইব্রাহিমের একটা পশমও কাঁপে নাই। এমনকি বাবার জীবনের সব চাইতে বড় ধন, নিজে কলিজার টুকরা ইসমাইল জবিহুল্লাহকে জবাই করে আঙ্গুলটা পর্যন্ত নড়ে নাই। ওই ইব্রাহিম খলিল কাল কিয়ামতের দিন আমার আল্লাহর আরশের দিকে মুখটা উঠে বলবে, রব্বি নফসি রব্বি নফসি। আল্লাহর রায় হলো, আমাদের ঈমান হলো তাম নবীরা নবুয়তের আগে উনি নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ নবুয়তের আগেও মাসুম, পরেও মাসুম, মানে তাদের কোনো পাপ আগেও নাই পরেও নাই। কিন্তু এরকম বহু আল্লাহর ওলি আছে বাবা, আগ জীবনে বড় লম্পট, বড় ইতর, বড় বদমাশ ছিল, পরবর্তীতে আল্লাহর ওলি হয়ে গেছে। আছে না নাই? এই যে ফুজাইল ইবনে আয়াজের ওয়াজ আমি করি না, ফুজাইল ইবনে আয়াজের ওয়াজ, রাস্তায় বসে ডাকাতি করত, মানুষ যার নাম শুনলে বাবা থর 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 করে কাঁপত। ওই ফুজাইল ইবনে আয়াজ এমন ভাবে পরিবর্তন হয়ে গেলেন বাবা, পরিবর্তন হইতে হইতে এত বড় ওয়ালি হয়ে গেলেন। হঠাৎ করে বাবা ওনার মনের মধ্যে ভয় ঢুকলো, আল্লাহর আমি কি করতেছি। যেই দিনের ডোরে আল্লাহর খলিল পর্যন্ত থর থর করে কাঁপবে, আমার আপনার উপায় কি হবে? উপায় নাই রে, উপায় নাই রে, আর মোহব্বতে উপায় নাই রে, রে উপায় নাই নবী ছাড়া এ জগতে, উপায় নাই নবী। মাশাআল্লাহ, মোহব্বতে বাবারা তে উপায় নাই। আল্লাহুম্মা মাশাআল্লাহ। وعلى آل سيدنا محمد وعلى এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না কত মানুষ আইলো গেল রইল না, কত মা আহা আইলো গেল
রইল না আল্লাহুম্মা محمد وعلى ऐसा भावे जाइते হবে খবরে ऐसा ভাবে যাইতে হবে খবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে হিসাব দিতে হবে হাসরে আল্লাহুম্মা মাশাআল্লাহ मोहब्बत है ना मोहम्मद কি কর দুনিয়াতে আসছেন যাওন লাগবো নি একটু বাবা যারা দাড়িটা সাদা হয়েছে একটু মন চোখ বন্ধ করে রাতে ভাববেন বিছানার মধ্যে যায় চুপচাপ বন্ধ করে দেখবেন আম্মা কত জোয়ান যুবক কতই না জোয়ান ছিল বাবা কত জোয়ান ছিল রে ওই মা বাপ আমরা চোখের সামনে দাঁত পড়লো চোখ কান হইল চেহারা ময়লা হয়ে গেল শরীর একেবারে দুর্বল হয়ে গেল আজ তারা কোথায় আমরার দাড়ি পাইকা গেছে একবারও কি মনে হয় না আম্মাই বিছানা ছেড়ে চলে গেছেন আমাকেও খুব তাড়াতাড়ি চলে যেতে হবে যে ব্যক্তি বাবা একবার যারা যুবক হয়েছেন চুপটা বন্ধ করে দেখুন কত চাচা দেখছেন কত দাদা দেখছেন কত নানা দেখছেন গো একজনও দুনিয়ার মধ্যে নাই কোথায় গেল রে খুঁজে পাওয়া যায় না একদিন তো আমিও এমনি ভাবে কবরে চলে যাব এই দেশে কেউ আমার কথা মনে রাখবে না কেউ হয়তো দাদার কথা মনে রাখে বাবার নামে জিয়াফত হয় দাদার নামে কেউ জিয়াফত করতে শুনি নাই মহব্বত দুর্বল হয়ে গেছে নানার নামে জিয়াফত করতে শুনি কম তেমনি ভাবে বাবা বড় বাপের নাম ম্যাক্সিমাম মানুষ জানে না তার আগে কে ছিল তার নাম জানে না মাত্র 200 বছর 100 বছরের বয়স্ক এমন একটা দিন আসবে আপনার আমার নাম পৃথিবীর মধ্যে নেওয়ার মতো কেউ থাকবে না কিন্তু শাহজালালের নাম শাহ মিরানের নাম আছে না নাই জোরে কোন আছে না নাই বহু আল্লাহর ওলি আপনাদের দেশে আসছেন বাবা দ্বীনের জন্য নিজের বাড়ি ঘর সাইরা বাবা আপনাদের এখানে দৌড়ে আসছেন আজকে দেখা যায় বাবা এই গ্রামের মানুষ কতজন কবরে গেছেন কারো হিসাব নাই কিন্তু 100 বছর ধরে ওই আল্লাহর ওলির দরবারে আমাদের যাওয়া আসা আছে না নাই তাদের নাম আছে না নাই তাহলে আমাদের কি করা দরকার এই দুনিয়ার সুদের পেছনে ঘুষের পেছনে দান্দালিয়ার ডাকাতির পেছনে ঘোরা দরকার নাকি আমার আল্লাহকে খোঁজা বড় দরকার দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ मोहब्बत हो दमে दमে জপরে নাম আল্লাহ আল্লাহ और दम था कि
সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ 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 দমে আল্লাহ আল্লাহ দমের ঘরে আল্লাহ আছে খুঁজা যে জন তারে পাইছে দমের ঘরে আল্লাহ আছে খুঁজা যে জন তারে পাইছে মুর্শিদ কিবলা খুঁজা পাইছে মুর্শিদ কিবলা খুঁজা পাইছে জন্ম জালালো দমে দিনাম আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দম থাকিতে সাধন কর দম থাকিতে আল্লাহ 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 দমে জপরে নাম আল্লাহ فاذكروني أذكركم নাই রে নিদ্রা নাই যে তরগুম ফাযকুরুনি আযকুরুকুম নাই রে নিদ্রা নাই যে তরগুম নামে শরণে কর জিন্দা নাম শরণে কর জিন্দা কল বার রূহ দমে দমে জপরে নাম আল্লাহ দমে জপরে নাম আল্লাহ দম থাকিতে সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ হো দমে সবাই আমার সাথে পড়ুন আল্লাহ আল্লাহ হো 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 আমি যেমনি দেই হো আল্লাহ হো না হো 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 ওটা ধীরে হো হো তোরাই গো সখী গন তোরা এই গো সখী গন বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই গো সখী গণ আল্লাহ আল্লাহ হো 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 তোরা এই গো সখী গণ তোরা এই গো সখী গণ বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের
ধান তোরা আই গৌসখী গান আল্লাহ। তো তাল মিলাই বলেন, দেখুন ভাল লাগবে। হো হো সবাই সবাই জবান খুলেন, আল্লাহকে ডাকেন গভীর রাত। আল্লাহ হো মহব্বতে আপনার হায়াতের মালিক, জীবনের মালিক, সব কিছুর মালিক আল্লাহ হো। আল্লাহ হো 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 দিনে দিনে হইল মাটি ওই লাখের যৌবন হাই গো ওই লাখের যৌবন। বুঝতে পারছেন আপনারা কিছু? বাবা একটু এগুলো মনে রাখবেন, সাবধান, ফিতনা করবেন না। আমরা সুন্নি জামাতের ভিতরে কোনো দলাদলি হওয়ার দরকার নাই, থাকবে যার যার পীর দিলে খুব থাকেন। কিন্তু ওয়াহাবির থেকে সাবধান, কারণ এরা ইমান চোর। কথা কেন, এরা কিশোর, আরো জোরে কেন কিশোর, ইমান চোর। কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পেয়েছেন? আসেন, কোন কথা ছিল? হ্যাঁ বেটা দেহান মনুষ্য, মুরাদপুরের মানুষ তো আকল আছে, দেখা যায় বাড়ি তুলে গেল মাটি তো উর্বর। মাশাআল্লাহ ২৫০০ গেছে। নবীজি কয়ে যাবে তোর ডেক্সিটা আন। নবীজি কি হইরে সেপ মারছে না, থুক দিছে, থুক সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আটার খামিরা ডান, গুলগুল্লা বানাইছো, বানাইছি রুটি বানাই পরে দুইটা ডাইকা যা পারো বাইর করে দেও, রুটি বানাও আর খাও, বানাও আর খাও, বানাও আর খাও। ২৫০০ খাইয়া সারছে। কয় হাজার? আরো জোরে কোনা, কয় হাজার? ২৫০০ খাইয়া সারছে, বুঝছেন? ২৫০০ খাইয়া সারলো। নবী দেখে বলেন সাহাবীরে দেখছি উদম করে দেখ। কয় নবী আমার তো মনে হয় চামচ লাগে নাই। নবী বললেন সাহাবীরে কিয়ামত পর্যন্ত যদি তামাম দুনিয়ার মানুষ খাইতো, আল্লাহর কসম খাবার শেষ হইতো না। আমরা সুমাই বলি রে, সুমাই না? কথা কথা বলি, আল্লাহর পায়ে চুমা দিই না, কদম বসে করি, হাত বসে দেই, সালাম করি, পাগলের মতো দৌড়িয়ার পিছনে। ওয়াহাবি এটা নিজে একটা বেজাত, কারণ এরা পিরাউলিয়া চিনে। আরো জোরে কনা, যেজন চিনে তেজন কিনে। কথা কনা একটা কিচ্ছা কমু মাইন করবা। এক গৃহস্থ, কিচ্ছা তো কিচ্ছু, গেরস্ত গেছে মাঠো, যায় দেখে বেঙ্গের লাল, চিনছে না। লাল তো খুব চকচকের রং, এইটার আইন না, এর একটা সার বাছুর আছে লাল, এটার গলা দিছে। দেখো লালে লাল, লালে লাল আছে না, এরকম কই না? আফসোস লাগে, শাহজালাল সাহেবের দরবারে খাদিম শিখাই দে লালের লাল, শাহজালাল লাল লাল, তারপরে এটা করলাম ধরে আর একটা কইটা কি আমি সিলেক্ট ধরলি জানাস। আমি ফিরে চিনস নি, আমি ফুল তুলিল হান মুরা খায় গরম বই না ফিলার না, মুরা দিলে 10টা দিলাম করে যাবে। আমি এই জমানার ফির কথা কোনা কে, আমি আকবরের রেজবির মতো না ফিডা খাই বইতাম, সেটা গুচ্ছিলাম। এইসব জীবনে নবীর দর করে যেটাই দিই। ওয়াহাবি ভিডনতে, কুত্তা ভিডনতে বেশি সোয়াব। আরে কি কন ভ্যাঁ করে মরে যান, কি তোর হাত মায়ের আমাকে 8-10টা সমুদ্র মরে যা পরিষ্কার আলাপ। তো এই আগের দিন নেই দেখবো ওয়াহাবি এক করে লিঙ্গুর সুযোগ করে দিতে রাখবো। কথা কোনা কে, এই রেকর্ড আমার আছে তো। মাধবপুরে বিচার করছি, বিচার করে যাই সময় বিরাট ঘটনা। ওয়াহাবিরের মাপটাপ চাওয়াইয়া গেছিলেন ফিসাবে তো সর্দারি বুঝে, আমি সর্দারিতে দৌড়ছি আর কি। মাপটা চাইছে করে করলে হন যাই কিছু পাইছি তো বাইরে সে করি। আমি কিন্তু কিছু ওয়াহাবিরা যে হলো খারাই মেটা, যেই খেলে আমার একটা টিটকারি মারছে এমনি, খেড়ারি টিটকারিটা দিল, কইতে দেরি বাবার এই 12-14 জন রিমন ফাটানি ফাটাইছে, বাংরে এমনি ফাটে না, সাপ করে ছেড়ে দিছে। গিরে ওয়াহাবির করতে মাঠটা কারি কান ফেরার টান ফেরলে বাগ দেশ করে। কথা কানা খেয়ে আমার দেখলি খো বাপরে বাপ গজব আল্লাহ, নিজে করে ভিড়ে তুলে দেখছি খাতির করিয়া জিভ বালাম হয়ে গেছে। আমরা মুরব্বীরা ভিড়টা তোর জিভ বালাম হয়ে গেছে পরিষ্কার আল্লাহ। যদি ওয়াহাবি আমার সামনে 10টার মেরে আল্লাহ
কথা কোন আগে মিয়া হবে কুত্তায় নবীর আশেক অলির আশেক ওয়াহাবি অলির দুশ্মন কথা কয় কুত্তায় কুত্তায় কলি গুমাক আর আমি ফারা দিই সুবহানাল্লাহ কইতেন না আর ওয়াহাবি যায় অলির বাড়ির যত হুংডা মিয়া চিতা করে কে মাজার ভেঙ্গেলে তো শাওল লয়ে ঘুরে কথা কোন ঠিক না বেন ঠিক বোমা লয়ে ঘুরে এদেরকে যদি সাইজ না করেন যা উপায় আছে আর জোরে কোন উপায় আছে গিভ এন্ড টেক দিবা ফট করে উজেলাম পরিষ্কার দিজি মাদুর একবার ঠান্ডা হয়ে বইরি শাহানা ওই নাই কতই না বেটাতে রেকর্ড করেছ দেখুন সাথে থাকি আইছে পরিষ্কার আল্লাহ ও আমার ডোরা খুব সাংঘাতিক এরা জানে আমার যেদিন ভিডিও দিব দিন এর বড় জোর যখন একটু দিলাম ফটো নিজে লেংটিতে দিলাম কথা কোন না কারণ এই বুড়ো তুরসি হতে এলি দিলাম ফটো আগ্গমক গইলে ফটো করে দেখলি আমি করে দিলাম আমরা কোন বড় মরে গো দেখলে তুই সাপ দেখা রইছ ওটা আয় ফিট চলে আসকা যা তো হজ যা কারণ এর জীবন অনেক লম্বা হয়ে গেছে কথা কোন ঠিক না বেন ঠিক এরা সারে মন সাতারে হামলা করতেছে আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক ওমা কথা কোন দেই আমিন যে সিনে কিনে কথা কোন ঠিক না বেন ঠিক আমরা ওলি আল্লাহর কাছে কেড়ে দৌড়ি হই না আল্লাহ ওয়াহাবি নবী সিনে না এর লিগে বেটকি দেব দিছি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে দনাই নবীর সামনে ওয়াজ করলে কাড়লান বইতে লরেও না সরেও না কথা কোন ঠিক না বে ঠিক আর আমরা নবীর কথা কইলে কই যেটা হইতে জায়গা আমারই মনের ব্যথা কেউ তো জানে না জানে মুহাম্মদ শাহে মদিনা জানে মুহাম্মদ শাহে মদিনা কথা কর ঠিক না বেঠি আমরা নবীর কথা শুনে মাথা খারাপ হয়েছে নবী দেখতাম কেমনে রুয়া বিরাল না সরে না এরপর দরুদ কি এক দুইবার দরুদ ইব্রাহিমী করে দরুদ হরে না মুরদার ঘরের মুরদা সাহাবী নবী চিনতো কিনা বুখারীতে আছে ঘটনাটা দেখেন বিদায় হুদাইবিয়া সন্ধির দিন নবীজি ভাবছিলেন মক্কায় ঢুকবেন কিন্তু কাফেররা আটকাই দিল মক্কা সব দেখা যায় কাছাকাছি এত কাছে গিয়ে তো সবাই মনে করছে পানি যাও খাই লাও নতুন পানি এলাম কন্টেনার যা আছে সব খালাস এখন আটকিয়ে বসে 2-3 দিন গেছে সাহাবীকে নবী পানি দি নাই না খাইয়া দি মরু সুবহানাল্লাহ কইতেন না নবী কই কিছু আসেনি তোর কাছে তো সব ফাইতলে মশক মানে কন্টেনার জাইরা জুলিয়ে এক ফাতিল পানি নবী কইবো আয় ওই যার ফুটলা রেডি কর মুসা নবীর উম্মতের পানি ছিল না আল্লাহরে কইছে আল্লাহ পানি দাও কথা বুঝবেন মুসা নবী আল্লাহ পানি দাও আল্লাহ কলাডি দাবারি দাও কথা কেন ঠিক এক নম্বরে আল্লাহর কাছে চাইছে আর লাঠির উসিলা লাগছে পাথরের উসিলা লাগছে এরপরে পানি বেরিয়েছে কথা কেন নবী কমর কোন দিলে লাগতো আমি আল্লাহর কাছে চাইতাম না আল্লাহ আগে আমার দিয়া রাখছে ইন্না আ'তাইনাকাল কাউসার সুবহানাল্লাহ আমারে মুখতারে কুল আল্লাহ বানায় রাখছে আগে মুসা ডাকতে হবে আমি ডাকতে হবে না মুসার লাঠি লাগবে আমি নবী লাঠি লাগবে না মুসার পাথর লাগবে আমার পাথর লাগবে না আয় আমার রাসূল পাক ওই পাতিলের ভিতরে 10 খানি আঙ্গুল মোবারক ঢুকাই দিলেন সুবহানাল্লাহ 10 আঙ্গুল থেকে 10টা টেপ থেকে ফিক দিয়ে পানি বের হয় যেভাবে চর করে পানি বের হওয়া শুরু হইছে 1400 সাহাবী 1450 সাহাবী ওনাদের মশক পোড়ালেন ঘোড়াকে খাওয়ালেন উটকে খাওয়ালেন নিজে গোসল করলেন ওযু করলেন প্রাণ ভরে খেলেন রাসূলকে আরো লাগবে নবী এক মাস গেল আর লাগবে না কই দিয়ে বের করছে পানি নবী আমরার মতো আর জোরে করে নবী আমরার মতো এখন সাহাবী কি করে দেখে নবী থুতু ফেলাবে সাহাবী থুতু দূরে ফেলেছে একটুখানি থুতু মোবারক ধরার জন্য বাবা 2800 হাত দৌড়ায় আসে একটুখানি থুতু মোবারক তো বাবা 2800 হাতে লাগবে না যার সৌভাগ্য বাবা তিনি তো ধরে নিয়েছেন নবীজি নাকের ময়লা নিক্ষেপ করতেছেন 2800 হাত একবারে বাড়ায় নবীজির হুজুর পানি মোবারক ধরতে পারে না 2800 হাত একবারে বাড়ায় এবার যিনি পাইলেন তিনি যাই পায় বাবা মুখের মধ্যে মালিশ করে সুবহানাল্লাহ
যেই নবীর থুতু এত দামি, ওই নবীর জিসিম মুবারক কত দামি হইতে পারে। সাহাবীকে গাধা, নবীর থুতু আমরার থুতুর মতো না বেটা, বলত। নবীও আমরার মতো না, নবীর থুতু মুবারক আমরার মতো। আমরা থুতু সেফের মধ্যে বেটা গন্ধ করে, নবীর থুতুর গন্ধ নয়, আতরের চাইতেও দামি, মধুর চাইতেও মিষ্টি। জোরে কন্যা সুবহানাল্লাহ। পেশাব খাইয়া বই দিছে সাহাবী নি, নবী কয় তোর পেশাব কই গেল? ককাইলিস, কারণ আমার পেট ছাড়াই মুবারক জিনিস তৈবার জায়গা নেই। মৌলী সাহেবের মুখ খাইতার বলি কথা কথা, যত প্রেমিক কই আরে হারাম তো ফরের কথা খাইতো কেমনে, টান দিলে তুই বমি সুমি কইরা উল্টা বাইরে দিব কথা কথা। এক বেড়ি মান্নত করছে আমার পোলা যদি ভালো হয় তা আমি গু খামো। পোলা ভালোই গেছে আর গু খাইব কেমনে, গুর কাছে গেলি বেড়ি বমি সুমি করে আমি বেউস হয়ে জায়গা। এখন বেড়ি আর ঘিনার চলে গু খাইতে পারে না। মৌলী সাহেবের কাছে গেছে, হুজুর আল্লাহ তো আমার কবুল করছেন, মান্নত কেমনে পূরণ করেন? সুৎকুরের বাচ্চা 10 গু খাইবার কাম হইব, কারণ সুৎকুরের বাড়ির খাওয়ান গুয়ের চিত খারাপ। ইস বিপদে পড়ছি রে। সুতরাং যারা সুদ খাইতেছেন এরা বুঝে লিবেন গুয়ের বাপ খাইতেছেন। সুৎকুরের বাড়ির খাওয়া আর টাকটির গু খাওয়া এর সাথে জঘন্য। তো আমার নবী আমরার মতো। এখন সাহাবীরা দেখেন, একজনের হাতে পাইছে, আরেকজনকে ভাই পাইছো, পাইছে, কই তোমার হাতটা দাও। কারণ নবীর থুতু মুবারক যতক্ষণ হাত আছে, যে হাতে লাগছে কিয়ামত পর্যন্ত লেগে থাকবে। সুবহানাল্লাহ। বর্ষা দিছে দিয়ে মুখে লাগায়। আরেকজনকে ভাই তুমি হইছো কোন? নবীর থুতু মুবারক হইছে না, যে ভাইছি না এরা হইছে, আরে দাও তোমার হাতটা দাও ভাই, তোমার তো লেগে রইছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই সাহাবী আবার কষা দিয়া নিজের না হেমে মাখছে। আরেকজনে কো ভাই কি হইছো? হাতে রাত হইছে, কই আরে দেও ফাইলিছে লাগছে নি কও তুতুলার সাথে লাগছে, কো দাও ওইভাবে গোসাইতে গোসাইতে 1400 সাহাবী। তো সাহাবীদের কথা কি, নবীর সাথে যেটা লাগছে এটা যের সাথে লাগতে লাগতে কিয়ামত পর্যন্ত ফয়েজ জারি থাকবে। এখন আমি গুনাহগার পীর নাখান্দা হতে পারি, কিন্তু আমার হাতটা আমার দাদা পীরের সাথে লাগা, ওনার হাতটা সৈয়দ ইরফান সালামপুরের হাতে লাগা, ওনার হাতটা সৈয়দ মিরান শাহ তাঁতের হাতে লাগা, ওনার হাতটা গৌসে পাকের হাতে লাগা, হুজুর আবু সাইদ মখজুমি হয়ে আমার দয়াল নবীর সাথে লাগা। ডকুমেন্ট হিসেবে এই কিতাবটা পড়বেন, দেখবেন, কচুয়া দরবার শরীফ সম্পর্কে জানবেন। কারণ আজকাল কিন্তু পীরের অভাব নাই। এক পীর, বড় একজন পীর, কয় কি নবী হাসরের দিন চিন্তায় করব আমল নামার ডাইন হাতে পাবো নাকি বাম হাতে দিব। এই একই পীরও, হ্যাঁ, অথচ এর বাড়ি দিয়ে দেওয়া লক্ষ লক্ষ মানুষ। আরেক পীরে কয় কি তোমরা উমরাত যাও গা, উমরা তোমরা বাপ লাগে আছে না রে, ইউটিউবে পাও নাই? এদের ম্যাক্সিমাম লোক একটা ইয়াজিদের দল আর একটা শিয়াদের দল। কথা বলেন ঠিক না বেন ঠিক? ওই চরমুনাই কয় কি ইয়াজিদ, হযরত ইয়াজিদ বড় ভালো মানুষ ছিলেন, 100 রাকাত নামাজ পড়তো, হাফেজ কোরআন ছিলেন, তাবিঈ ছিলেন। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর এই পীর সে বলে মুআবিয়া মুনাফিক ছিল। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে। সাহাবীর বিরুদ্ধে কথা বললে পীর বিনা কথায় তালাক দিতে হবে। পীরের কোন আইডিওলজি মুরিদের উপর অ্যাপ্লাই করতে পারবে না, কারণ পীর তিনি যিনি রাসূলের গোলাম, সাহাবীর গোলাম। রাসূল এবং সাহাবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা কখনোই জান্নাতি হতে পারে না। আর তাদের হাত ধরলে কোনোদিন আপনি নিজেও জান্নাতে যেতে পারবেন। এজন্য সাজরা লিখে দিয়েছি, আমার থেকে নিয়ে দয়াল নবী পর্যন্ত লিখে দিয়েছি, যাতে আলেমরা গবেষণা করতে পারে, ইমামরা এটাকে নিয়ে পড়তে পারে যে আমি দেশে কি পীরের ব্যবসা জুড়াইলাম না, আসলে আমার কাছে আসলে কিছু মানুষ বদলাবে। যদি আমি সঠিক সিলসিলার হয়ে থাকি, অবশ্যই আমার কাছে যারা মুরিদ হয়েছেন তাদের জীবনটা ধন্য হবে। আর যদি কাজ করতে পারেন আল্লাহর ওলি হবেন। কথা বলে না কি হবেন? আল্লাহর ওলি হবেন, দুঃখ দূর হবে, দুর্দশা দূর হবে না। শুধু বাবা আমার নবীর দিকে তাকায় দেখুন, যেই নবী হাত দিয়া লক্ষ মানুষকে খাওয়াতে পারে থুতু দিয়া, যেই নবীর আঙ্গুল মুবারক দিয়ে পানি বের হয়, সেই নবী উপাস থাকার দরকার ছিল বাবা? কেন থাকছে? উম্মতকে বুঝাইছেন, উম্মত উপাস থাকিস তো গু খাইস না, উপাস থাকবি তবু কি খাইবি না? আরো জোরে কনা কি খাইবি না?
আল্লাহ আপনারে বুঝার তৌফিক দিক। তো কিচ্ছাটা শোনাইলেই না, ভুলে গেছি। আরে মা রাত হয়েছে অনেক, আমার আবার ব্যাক করতে কি জানি একটা বিষয়। আচ্ছা এটা বলে দিই আমি, এটা আমাদের যারা দরবারের সম্পর্কে জানতে চান বা দরবার শরীফের ভক্ত মুরিদ বা মুরিদ হতে চান তাদের জন্য এটা আবশ্যক। এটা পড়বেন, বিশেষ করে দরবারের ওজিফা, আমাদের সিলসিলার ওজিফা সাজরা। সাজরা হলো এমন একটা দোয়া, ওই দোয়াটা যদি কেউ সকালে বা সন্ধ্যায় পাঠ করে আল্লাহ তাআলার কোনো গজব তার উপর আসবে না। সাজরা হলো নবীর উসিলায় দোয়া, আপনার পীরের উসিলায় দোয়া। অত যত পীর আছে বড় বিশ্বাস থেকে নিয়ে বড় বিশ্বাসের পীর যারা, তাদেরও উসিলা দিয়া দোয়া করা, এটা যদি মুখস্থ করতে পারে সবচেয়ে বেটার। অথবা যদি বিপদে পড়েন ওইটা খুলে আপনি ওযু করে কিবলামুখী হয়ে পড়তে শুরু করবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার আকাশ পরিমাণ পাহাড় পরিমাণ গজব দেখবেন তুলার মতো উড়ে যাচ্ছে। এটাই ছিল পীরদের কাজ, এগুলা করেই বুজুর্গ হয়। প্রত্যেক পীর দেখবেন সকালে অথবা বিকালে সাজরা শরীফ পাঠ করে, সাজরা শরীফ মুখস্থ হলেও পাঠ করে। আমাদের ফ্যামিলিতে আমাদের সবাই সাজরা শরীফ মুখস্থ। এক দ্বিতীয় নম্বর হলো আমি সাজরা যেটা আমাদের পঠন, যেটা আমরা পড়ি, এই সাজরার বাংলা অর্থ এবং এটার উচ্চারণটা বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কারণ না বুঝলে তো কানার কাছে তো রাত কিনা পরে। এই জন্যে বাবা মনসুর খেললে রাস্তা দিয়া যায়, ছেলেরা পাগলের দল তারে ঢিল মারে পাথর মারে কিচ্ছু কয় না, হাসে। তোর আমারে মারলে একটু ছোট পাথর দিয়ে মারিস, বড় পাথর দিয়ে আঘাত করলে আমার ওজন নষ্ট হইয়া যায়। সুবহানাল্লাহ কইতে না, তোরার মন যদি খুশি থাকে রে বাচ্চারা, তো আমরা দিস কিন্তু শুরু করে দিস, রক্ত যাতে বাইর না হয়, ওজন নষ্ট হয়ে যায়। একজন আল্লাহর ওলি তারে ফুল দিয়ে ঢিল মারলেন, মাইন করলিস, চোখের পানি সাইরে কয় তুই কেমনে আমার ঢিল মারলি? কয় আরে ভাই ফুলটা দিছি, তোর ফুলেরই তো আমার কষ্ট লাগবে, কারণ তুই তো জানোস রে আমার মনে কোন বিমার। ইশকো ক্যা চিজ মত পুছিয়ে ইনকা খবর, কোন জানে ইশক মে কতল হো গয়া मंसूर हल्लज़ने मंसूर हल्लज़ने। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই নাই, কারণ ওই আল্লাহর ওলির কাছে বদনা চাওয়াটা বেয়াদবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা এমনি ওলিছে, এরার কথা হইলে ওই লোক তো বুজুর্গ, পাবলিকে না চিনে নাই, এই জন্য আদা থুই আদা লুই এই ভরে দৌড়িয়ে। তো আমরা কেমন এই বেটার কাছে লুটা চাবো? লুটা চাইলে তো মাইন্ড করবো, তোমরা লুটা হলো দেখছ না? এই যে ছায়া দেহ আমি কেডা, ওরে তাকায়া দেখ গাছে পাকের দরবারের লুটাওয়ালার কেউ না রে, আমি না খান্দা শেখ মোহাম্মদ গাউসুল আজমের লুটাওয়ালা। অলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। অলি দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের। রসুল পাকের তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়নতারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পরা, হাসান হুসাইনের জিগর পরা। সর্বগুণ গুণময়ী তুমি, সর্বগুণ গুণময়ী তুমি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের নি, আব্দুল কাদের। অলি দিগের রাজা মহারাজ
লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের মুসিবতে পড়ে যখন ডাকে তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো পীরে লাসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের ওলি দিগের রাজ মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বাতিলদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহায় তোমায় পঞ্জতনের দোহায় তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের ওলি দিগের রাজ মহারাজ লামদের সালাম খানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি লার মকাম বুঝছেন সুবহানাল্লাহ করেন লার মকাম বুঝছেন পীরের দরবারে যত লাভ হইবেন ফয়েজ তত বেশি হইবে আর পীরের বাড়ি যাওয়ার আগে যত সব রেডি করে থাকে কথা কয় আপনারা এই জন্য নাম দিছি বুতুল্লা মুরিদ তেল ফানি মার্কা মুরিদ কথা ঠিক নেই তাবিজ্জা মুরিদ এই জন্য তাবিজের লেগে যান যেমন ফাইনাল নিয়ত করিয়া সারাদিন বইতে নাসিরনগর তাবিজই কাম দেয় কলবের মালায় না যদি কলবটা বইয়া পীরে মুর্শিদের পাগল হইয়া যাইতেন আর সারাদিন বইয়া থাকতেন কলবটার ভিতরে কিছু লইয়া আইলেন কারণ আমাদের এই সিলসিলার আমরা কচু পাতার তল থেকে ফিরুছি না বাবা আমি নাখান্দ হইতে পারি কিন্তু আমার হাতটা দয়াল নবী পর্যন্ত পৌঁছে এই যে দেখুন আমি সাজরা শরীফ বইটা লিখে দিছি কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আবুল উলাইয়া সোহরওয়ার্দিয়া খানদানি চিশতিয়া বেহেশতিয়া সহ আলা হযরতের সিলসিলা সহ 8টা সিলসিলা থেকে আমি গুনাহগার আমার নবীর সাথে যুক্ত পীর কি মানুষ এমনি হয় নাকি নবীজি এজাজত দেওয়া লাগে কি দেওয়া লাগে অর্থাৎ এই যে কারেন্টের তারটা এটা হয়তো আশুগঞ্জ লাগছে হয়তো সাজিল বাজার লাগছে কথা কথা এর কোন এক জায়গায় কাটাপ থাকলে লাইন হবে ঠিক আমার হাতে আপনি ধরছেন আমার হাত আমার দাদা পীর উনার হাত উনার পীর উনার হাত উনার পীর এইভাবে ধরতে ধরতে হুজুর গৌসে পাক হয়ে আবু সাইদ মখজুমি হয়ে হুজুর গৌসুল আজমের সিলসিলায় দয়াল নবীজির হাত মোবারকে লাগছে তাহলে এই হাতে ধরলে কিছু ফয়েজ পাওয়া যাবে কিনা কথা বলেন যাবে কিনা কিন্তু ফয়েজের আশাই তো খালি তাবিজের আশায় গেলে কি লাগবে বুতলের আশায় গেলে কি লাগবে আমার তো মনে যদি গরু দিয়ে পাক করে খাওয়াই আর কই 100 বার মুরিদ রে বাবা আইস 30 দিন তালিম দিম আমি 30 জন ভামু কিনা আমার মুরিদের ভিতরে সন্দেহ আছে কথা কয় না পীরের দরবারে গেছেন লক্ষ লক্ষ মানুষ যদি খালি খাওন নাই কথা উনিতে দেখবেন 10,000 থাকতো না কথা কয় না তবলিগের ইসলামে গিয়ে যে অবস্থা আরে বাবা এডিদার বড় হেডটা কথা কয় না ইস্তেমার মধ্যে বইয়া কি বড় বড় ডেক রে বাবা
কি মেন্দ্রা রুয়া জ্বলতো আর কথা কইতো, গড়গড় গড়গড় ফট ফট বট বট করতে আছে। হাই হাই রে সুলা রে সুলা, কথা কনা কে খালি খাওন আর খাওন। যেমন আমরা ওই যে বেড়ে কইতো বিয়া যে কত মজা, খালি হাউন আর হাউন, মনে যেন আমরা দুনিয়ার খালি বিয়া হাঙ্গা করতে আসি আর সলা বেড়া খালি খাইতে আসি। অথচ আমার নবী দেখুন, আমার নবীজি মা ফাতেমার ঘরে গেলেন, এমনি বেহেশত বাড়বো, এমনি বেহেশত বাড়বো মিয়া। যেই ফাতেমার আওলাদ বললেই পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে যায়। সেই মা ফাতেমার দরজায় নবী যায়, কইল ফাতেমা গো কি খবর? আব্বাজান, আব্বাজান ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা 3 দিন পর্যন্ত দানা পানির সাথে সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মেয়ে ফাতেমা 3 দিন পর্যন্ত ভুখা। নবীজি উত্তর দিলেন, ফাতেমা তোমার আব্বা 7 দিনের ভুখা। আমার নবী ভুখা থাকার দরকার ছিল? বলেন আমার নবী ক্ষুধার্ত থাকার দরকার ছিল? আমার নবীর কি টাকার অভাব ছিল? দেখুন একদিনের ঘটনা, আমার নবীজি খাল কাটতেছেন, যে খন্দকের খাল, 2500 সাহাবী নিয়ে। হযরত জাবের পেটের মধ্যে দেখলেন পাথর। বিবিরে দৌড়ে গিয়ে কইছে, বিবিরে নবীর থেকে একটু ছুটি লই এসে একটা কথা কইতাম, কলজাটা ফেটে যেতেছে। আমার নবী না জানি কয়দিন ধরে খায় না, তোর পাথরটা বাঁধছিল দেখা যায় না। পেটের মধ্যে গামছা দিয়ে পাথরটা বাঁধে রাখছে যাতে সাহাবীরা টেন না পায়। নবীজির পেট মোবারক পিঠে লেগে গেছে, কারণ সাহাবী তার এক পাগল, নিজের কষ্ট সহ্য করতে পারে, নবীর কষ্ট সহ্য করতে। এই জন্য উনি টের পেয়ে গেছে। বিবিরে কইল, বিবি আমার রসুলের কিছু না খাওয়াইলে ঠাইট মারা যাবো। বিবি কইল, আপনার ছাগলের বাচ্চাটা দেন, আর আমার কাছে কিছু জবের আটা আছে, এটা আমি রেডি করি, কিন্তু দাওয়াতটা দিবেন স্বামী একটু কানে কানে, কারণ আয়োজন তো কম। সুতরাং খা করে দাওয়াত দিলে অন্যরা শরম পাবে যে ওদেরকে আমরা রেসপেক্ট করলাম না। সবাই তো নবীর সাহাবী, মুসলমান, দাওয়াত করা উচিত। যেহেতু রসুল কি করবেন, সঙ্গীরারও করা চাই, কিন্তু যেহেতু আপনি পারবেন না, একটু কানে কানে বলবেন। হযরত জাবের দৌড়ায় গেলেন, আমার দয়াল নবীর কান মোবারকে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে দুপুর বেলায় আমার ঘরে একটু দাওয়াত। সুবহানাল্লাহ। কানো কানো গেছে। নবী গায়েব জানে কি জানে না? নবী জানে আজকে খেলা দেহ তোমার বউ বুঝি কথা, নবীর তো চিনছস না রে সাহাবী, এজন্য তো তোদের কথা বলে যাবো। তোরা যেমন আমি নবীরে মানছস, এইভাবে যারা মানবে আর সুন্নি, আর বাকি রেন্থের নাম ওয়াহাবি। কথা কয় না, কারণ ওয়াহাবির আমার পেটে ভাত্তর দিকে মনে করবো আমি আর মতো মানুষ, তো গুরু আমি চিনাই দিয়ে যাই কে। আমার আল্লাহর নবী একটু সোজা হয়ে দাঁড়ালেন, মনোযোগ আকর্ষণ করলেন, ও সাহাবীর আমার দিকে তাকাও। বলতে বাবা কোঠার ছেড়ে দিই, কোদাল ছেড়ে দিই, টুকরি ছেড়ে দিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীকে কি আজকে একটা বড় দাওয়াত, একটা দামি দাওয়াত। কার বাড়িতে? আমার আনসারির বাড়িতে। আনসারি এসেছে, ঘুমাইলিছে, তাই ছেড়ে লিছে। হ্যাঁ কি করে উমা দিছে এক দৌড়, বিবিরে যায়। বিবি করে কি ব্যাপার, গাম্মা সাম্মা সদর বদ বিপদে পড়ছো নাকি? করে বিপদে তো কি, আমি তো নবীরে দাওয়াত করছি, নবী 2500 দাওয়াত করছে। সুবহানাল্লাহ। তো তোমার এটা কইলাম কানে কানে কইতা, আরে আমি তো কানে কানে কইলাম, নবীজি খারু এডরে দিছে ব্রডকাস্ট করিয়া। বিবি ডাইকা কয়, সাহাবীরে আমি সাহাবী, ওয়াহাবী না। ওয়াহাবীর আকীদা নবীর দুর্বল, ওয়াহাবীর আকীদা নবী অন্যের উপকার কি করবে, নিজের উপকারই তো নিজে করতে পারে না। ওয়াহাবীর আকীদা নবী আমরার মতো সাধারণ মানুষ, কিন্তু সাহাবীর আকীদা সাধারণ মানুষ না, নবী চিনো না, আজকে চিনবা। স্বামী রে, আমরা আমাদের কাজ করি, নবীর কাজ নবী করবে, কারণ আমার নবী গায়েবের খবর জানেন, আমার ফাইতলার খবর নবী জানে। সুবহানাল্লাহ। আর ওয়াহাবীরা কয় নবী নাকি চোখের তলের কুত্তার খবর জানে না। আর আস্তে কন, এই ওয়াহাবীর পিছে নামাজ পড়লে খুব সওয়াব। মইতো না দাড়িটা 3 হাত লম্বা, কত বড় বুজুর্গ না বেজির্গ। কষ্ট নিচ্ছেন আপনারা? হাই হাই রে পিসে বেড়া আইলো, আইয়া আমাকে রাত নষ্ট করতেছে। মহিলারা বা ওনারা যারা বেমারি সেমারি সেরা তো বদ্ধ দিব, হাই দিয়ে তো দুধ খাইলাম, বোতলটা লইয়া এই বোতল বাবা একটা হুয়ো দিল না, গেল কি করুন গো মারা, কিছু তো করার নেই আমার। আমি তো একটা মানুষ, এই নাসিরনগরে সেই সকাল থেকে বসছি 9টা পর্যন্ত মানুষই কিছু আমি ফালাইয়া দিয়ে জাস্ট অজুটা করে
এই লুঙ্গি এগুলো চেঞ্জ করি না কিছু, কিন্তু যা ছিল তাই আর কি। পাগড়িটা শুধু বান্ধা ছিল, এই জন্য একটু তাড়াতাড়ি এটা লই ওই দূর যাওয়াই ভালো আসছিলাম। মোটামুটি 1.5 ঘন্টায় চলে আসছে আপনাদের শিব পাশা পার করে ওখানে। বাকি সময়টা লাগবে কেন বাবার এই যাই কে জাম বরাবর জাম পড়তে বানাইলিস আমার বোধ করে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা কি করবো, এটা তো এমপি সাহেবের কাজ। ওই আগামীতে আশা করি পাবো। লাস্ট কষ্ট মনে করতেছে ওরা, কামরানি শুরু গেছে শরীরে, ঝাঁকুনের সুরে। তারপরে শুকুর আলহামদুলিল্লাহ যে গাড়ি নিয়ে আসতে পারবো এখানে, এটা একটা আল্লাহ তাআলার শুকরিয়ার ব্যাপার। এমপি সব ভালো মানুষ দেখে করতেছে আর কি। কোন কথায় ছিলাম মনে আছে আপনারা? নবীজি 2,500 লই যায় উঠছে। হ্যাঁ 1,000 লাগতেন সাহাবী বেড়া লঙ্গর রয়েছে। কারণ আমার দাওয়াত আমি দিছি, আমি 2 জনের ব্যবস্থা করছি। তাই না 3 জনে খাইবা, নবী 2,500 আনছে গা। আমার বিশ্বাস নবী সেই ব্যবস্থা করতে পারবে বলে দাওয়াত করছে। আমার নবী সাহাবীর নবী, ওয়াহাবীর নবী না। তাইলে ওয়াহাবীদের বিরুদ্ধে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব করার দরকার আছে? আমরা ফিররা কিছু গুতাগুতি থাকবো বাবা, এটা হলো আমাদের আভ্যন্তরীণ বিষয়। কথা বুঝেন না? এটাকে বড় করবেন। আমাদের মেইন দুশ্মনের নাম হলো ওয়াহাবী। কথা কনা কারা কারা কারা? আমরা পিসাবরা তো ঘরের মানুষ, তো ভাই তো ভাইয়ের সাথে কিলে গিলে করে না। দোস্তর মতো একবার সুর দেখতেছে, আরেকবার গোষ্ঠী হিটে দিতে, ভাই সব কেটে হিটে দিতে রে কখন না কর ফল ডাল নেই গেট তালা মোহন। কথা কনা কথা সাবধান, পিড়ি কিছু ডাক্কি থাকবো, চলে আপনারা টানটানি করি হাত তো দিয়ে না ফিরে কারবার। কথা কথা একজনের ডাইন কইবে, একজনের বাম কইবে, এটা কইতে থাক। এটা হলো আমাদের ঘরোয়া ব্যাপার, এটা বাইরের ব্যাপার না। সাবধান, ওয়াহাবীর থেকে সতর্ক থাকবেন, কারণ এরা ইসলামের হক পথে। আমরা হইলাম হক পথে তাই কি আর কি, একজন খুব বুজুর্গ একজন কম বুজুর্গ আর কি, ঠেলা ঠেলে আর কি। কথাটা আমার ইঙ্গিতে বলছি।